এইভাবে মুরগির মাংস রান্না করে তো আমি নিজেই অবাক। আমার মনে হলো আমার আপুদের সঙ্গে শেয়ার করা অনেক জরুরি, না হলে সবাই অনেক মিস করবে। চলুন শুরু করি। এইভাবে মুরগির মাংস রান্না করে আপনারা রুটি, পরোটা, চাপটি বা বিরিয়ানি যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন। সব থেকে বেশি বেটার হয় সকালে পরোটার সাথে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। প্রথমে মুরগির মাংসগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি আস্ত কয়েকটা পেঁয়াজ এবং একটা টমেটো এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ অ্যাড করে দিলাম। অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন, পানি দিবেন না। এবং এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। এখানে আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এটা সিদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসব। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। এবার আমি সম্পূর্ণ মুরগির মাংস তুলে নিব, আর বাকি উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে গ্রেট করা সবগুলো উপকরণের মধ্যে ঢেলে দিব। এবার আমি আস্তে আস্তে এটাকে নেড়ে নেব। এরপর বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু গরম মশলা। মাংসের যে যে মশলা ব্যবহার করে অবশ্যই এখনই দেওয়ার চেষ্টা করবেন, পরে দিবেন না। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 4 টুকরো করে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এবার অ্যাড করে নেব হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। অ্যাড করব শুকনা মরিচের গুঁড়া। আপনারা ঝালটা ভেবে চিন্তে দিবেন, কারণ অলরেডি আগেই কিন্তু কাঁচা মরিচ এর মধ্যে অ্যাড করা আছে। এরপর আমি সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়ে এটা আরও ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেলে উপরে ভেসে না ওঠে। তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর আমি সবগুলো মুরগির মাংস এর মধ্যে ঢেলে দেব এবং সম্পূর্ণ খুব ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার মুরগির মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পানি শুকিয়ে আসে। মাঝে মাঝে আপনারা নেড়ে দিবেন। আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট। আপনারা যে যার মতো ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ঝোলটা রেখে দিবেন। আমি এভাবে রাখলাম কারণ আমি পরোটা দিয়ে খাবো। এভাবে মুরগির মাংস রান্না করে পরোটা, রুটি, চাপটি, বিরিয়ানি যে কোনো এর সাথে খেতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।